হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অচেনা জায়গাতে গিয়েছি, যেখানে কিনা কালী মাতার কাছে আমি প্রণাম করছি। তো বলুন তো বন্ধুরা, এই জায়গাটা কোথায়? জানেন না তো? বুঝতে পারছেন না তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো বলার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো ঝট করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর আমার পেজটি যদি ফলো না করে থাকেন তো চলুন অভিজিৎ সিং নামে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে ফলো করে দিন। তো চলুন বন্ধুরা, আমি শুরু করে দিই বলা বলা তো ঐতিহাসিক ঐতিহাসিক কালীমাতার মন্দির। ঐতিহাসিক কালীমাতার মন্দির কোথায়? বিশাল পুরাতন, অনেক দিন থেকে হয়ে এসে অনেক পুরাতন মন্দির, যেখানে কিনা অনেক দিন আগে থেকে এই পুজো হয়ে এসেছে। তো আগে অনেক ছোট মন্দির ছিল, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে এখন অনেক বড় মন্দির আকার ধারণ করেছে। তো গাইস, সেই ঐতিহাসিক মন্দির হচ্ছে কনিখার কালী মন্দির। হ্যাঁ বন্ধুরা, কনিখার কালী মন্দির। আপনারা কি কোনোদিন গিয়েছেন কনিখার কালী মন্দিরে? তো যারা গিয়েছেন তারা ভালোভাবেই জানেন সত্যি এখানের কালীর মাতা কত জাগ্রত, কালী ঠাকুর এখানে কত জাগ্রত। তো হ্যাঁ বন্ধুরা, বলে রাখি অমাবস্যা রাতে এই কালী মাতার পুজো হয় এবং একই জায়গাতে পাশাপাশি দুটো কালী মাতার পুজো একসাথেই হয় একই দিনেই। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে সারা রাত্রিব্যাপী বাজি উৎসব হয়, বাজি ফাটানো হয়, সঙ্গে পুলিশ প্রশাসনও থাকে। তো সেই জায়গাতে, সেই ঐতিহাসিক কালী মাতার মন্দিরে আমি উপস্থিত হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সেখানে ব্লগ শুরু করছি, ব্লগ করছি, লোক সবাই আমার দিকে দেখছে। সেই কনিখার কালী মন্দিরে আমি কিন্তু চলে এসেছি, সেখানে আমি প্রবেশ করে ফেলেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সেই কনিখার কালী মন্দিরে। যারা এই মন্দিরটি জানেননি কোথায় কনিখার কালী মন্দির, তো আমি বলে দিচ্ছি, আমাদের যে বসন্তপুর রয়েছে, বসন্তপুর বাস স্ট্যান্ড, বসন্তপুর আপনারা জেনে থাকবেন যে বসন্তপুর NH6 বসন্তপুর, সেই বসন্তপুরের বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে 5 মিনিটের রাস্তা, পশ্চিম দিকে যে পিচ রাস্তা চলে গেছে 5 মিনিট চলে এলেই এই কনিখার মন্দির। বলে রাখি, মাতপুর মনসা মন্দিরের 2-3 দিন আগে এই কনিখার কালীমাতার মন্দিরে পুজো হয়ে থাকে এবং সারা রাত্রিব্যাপী পুজো হয় এখানে। এবং দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে। তো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কত লোকের গণাগন। এবং তার সাথে সাথে সারা রাত্রিব্যাপী বাজি ফাটা হয় এবং তাসাপাটির নাচ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাবেন এখানে তাসাপাটির নাচ প্রচুর হয়। প্রতিটা মানে মানে একটা তাসাপাটি শেষ হয়ে গেল, আরেকটা তাসাপাটির বাজনা শুরু হয়ে গেল, এরকম করে সারা রাত্রিব্যাপী কিন্তু বাজির অনুষ্ঠান এবং বাজি ফাটার অনুষ্ঠান। আর দেখতে পাচ্ছেন এখন পুরো একবারে মন্দিরের দর্শন আপনাদেরকে আমি করিয়ে দিচ্ছি। মন্দিরের দর্শন করুন আপনারা। এই কালী মাতার মন্দিরের চূড়াতে রয়েছে বাবা শিব ভোলেনাথ এবং দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে কালী মাতা। তো আমি দেখাবো সেই কালী মাতার সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো। তো আপনারা ভিডিওটিকে লাইক করে পাশে থাকুন, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক কিছু জিনিস আপনারা কিন্তু দেখতে পাবেন। তো চলুন আস্তে আস্তে করে কিন্তু আমি সেই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি গাইস। তো বলবো, কালীমাতার দর্শন করাচ্ছি আপনাদেরকে। পেজ যদি ফলো এখনও না করে থাকেন ঝট করে পেজটিকে ফলো করুন, অভিজিৎ সিং। আর আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে গিট্টু মমতা লাইফ। তো বন্ধুরা, কালীমাতার প্রণাম নিয়ে নিলাম। তো দেখতে পেলেন, আপনাদেরকেও দর্শন করে দিলাম এই যে কালীমাতা। তো চলুন বন্ধুরা, আপনারা দেখুন, কালীমাতার দর্শন করুন। তো যারা এই মন্দিরে এখনও কোনোদিনও যাননি তো চলে যাবেন। খুব সুন্দর একটা মেলা, সারা রাত্রিব্যাপী এখানে বাজি ফাটার অনুষ্ঠান হয়, প্রচুর লোক আসে, প্রচুর মেলা আসে, প্রচুর স্টল আসে। তো না গেলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমি বলে রাখি, এই ফার্স্ট টাইম আমি ওইখানে গেলাম। তো খুব
খুব ভালো লাগলো আমাকে এই মেলাতে এসে, খুব ভালো লাগলো। প্রচুর লোক এবং মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর এখানে, এবং ভালো ভালো দামি দামি কিন্তু বাজি এখানে ফাটে, এবং অনেক তাসা পার্টি এখানে আসে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো নিয়ে এই কালী মাতার মন্দিরে আসে। তো দেখতে পাচ্ছেন আমি এখন মন্দিরেই রয়েছি। তো আমি এখন মন্দিরে রয়েছি। তো আর একটু পরেই কিন্তু আমাদের বাজি ফাটবে। আর দেখতে পাচ্ছেন আমাদের বাজিতে কিন্তু আগুন দেওয়া হয়ে গেছে। আমার পিছনে মন্দিরের বাইরে কিন্তু বাজি ফাটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা তো শুরুবাত, এবং সারা রাত্রে আরও কত না বাজি ফাটবে, কত নামি দামি বাজি কিন্তু এখানে ফাটবে, সঙ্গে পুলিশ প্রশাসন থাকবে। আর দেখতে পাচ্ছেন মন্দিরের ডিজাইনগুলো কত সুন্দর, কত সুন্দর ভিতরের ডিজাইন। তো এদিকে দেখতে পাচ্ছেন বাজি আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বাজি ফাটা শুরু হয়ে গেছে। দেখুন আমি রয়েছি আপনাদের সাথে। বলুন সবাই একসাথে জয় মা কালী, বলুন একসাথে সবাই জয় মা কালী। তো এই প্রতি বছর এই টাইমেই কিন্তু এই পূজাটা হয়ে থাকে। একই দিনে দুটো কালী ঠাকুরের পুজো একই দিনে হয়ে থাকে এই কনিখাতে ঐতিহাসিক কালী মাতা, যেখানে একই জায়গাতেই দুটো কালী মাতা একদিনেই পুজো হয়। তো দেখতে পাচ্ছেন তার সঙ্গে সারা রাত কিন্তু বাজি ফাটে এখানে। আর দেখতে পাচ্ছেন বাজি কিন্তু ফাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, আমি রয়েছি অভিজিৎ আপনাদের সাথে। ব্লগে আপনারা লেগে থাকুন, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আস্তে আস্তে কিন্তু আমি ব্লগের শেষের দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 4-5টা বাজি কিন্তু একসাথে ফাটলো। তো এরপর আমাদের হাওয়াই ছাড়া হবে, হাওয়াই বোম। উপরে যে ফাটবে নিচে আগুন ধরিয়ে দেবে, আর উপরে যে ফাটবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটের ক্যাপাসিটি, বিভিন্ন রকমের লাইটের ডিজাইন এখানে দেওয়া হয়েছে। লাইটের ক্যাপাসিটি আর সুন্দর মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর লাইটের ক্যাপাসিটি, গেট অসাধারণ, চন্দননগরের লাইট। আর দেখতে পাচ্ছেন হাওয়ে কিন্তু আগুন দেওয়া হয়ে গেছে। তো চলুন আমি কিন্তু মন্দির থেকে এখন বেরিয়ে গেছি। দেখুন দূর থেকে মন্দিরটাকে দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আপনারা কিন্তু যারা এখনও যাননি এই মন্দিরে, তো চলে যাবেন, মিস করবেন না পরের বছর এই টাইমে। তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো এই বছর না হয়তো কী হচ্ছে, পরের বছর ঠাকুরের দর্শন করবেন। তো চলুন এখন হাওয়াইয়ের দর্শন নিন। এখন হাওয়াই কিন্তু আগুন দেওয়া হয়ে গেছে, আর আমি মন্দির থেকে বেরিয়ে গেছি, আস্তে আস্তে করে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন সাইডে কত স্টল, কত লোক কিন্তু বসেছে। আর এই যে দেখুন হাওয়াই ফাটছে কত সুন্দর। তো এই রকম কিন্তু সারা রাত্রিব্যাপী হাওয়াই থেকে শুরু করে বিভিন্ন রকমের বড় বড় বোম সমস্ত রকমের হয়, এবং জলে বিভিন্ন রকমের বোম ফাটে। জলে বিভিন্ন রকমের নামি দামি বোম কিন্তু ফাটে। জলে স্থলে দু জায়গাতেই কিন্তু বোম ফাটে, এবং আকাশেও কিন্তু বোম ফাটে। তো বন্ধুরা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।